এখন তো প্রায় মাঝে মাঝে বৃষ্টি হয়। সন্ধ্যাবেলার দিকে বাচ্চাদের মজাদার ভীষণ একটা টিফিন বানাচ্ছি। টিফিনটা বাচ্চারা দেখে খেয়ে ভীষণ পছন্দ করবে। চিকেনটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে হলুদ, এখানে একটু আদা, একটু রসুন, একটু জিরে, একটু লঙ্কা আর একটু পেঁয়াজ একসাথে আমি বেটে নিয়েছিলাম। এবার এখানে গোলমরিচ দিচ্ছি। গোলমরিচটা দিবেন। আর আপনাদের যদি কাছে মানে সয়া সস থাকে আপনারা এখানে সয়া সসও দিবেন। এবার গরম মশলার গুঁড়োটা দিলাম। এবার এদিকে হচ্ছে লেবুর রস দিলাম। আর এদিকে হচ্ছে আমি একটু রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মাখাবে। আপনারা এখানে কেউ যদি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আমি তো যেহেতু সব বাটা ব্যবহার করছি, ধনেপাতা থাকলে, টমেটো আপনারা থাকলে বেটে মানে কুচিও এখানে দিতে পারেন। ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কেউ যদি দিতে চান, কিন্তু আমি দেবো না। আমি তো এইভাবেই করব। এইভাবেও করে দিবেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আজকে আমি যেটা বানাবো, কাঠি কাবাব বানাবো। বাচ্চাদের ভীষণ প্রিয়, একদম সিম্পল আর খেতেও হয় ভীষণ সুন্দর। ও এখানে লবণ দিতে ভুলে গেছিলাম, এবার লবণটা দিয়ে দিচ্ছি, কারণ লবণ না দিলে তো কোনো খাবারই হয় না, তাই না বলো? শুধু বাচ্চা কেন, বড়রাও ভীষণ পছন্দ করবে। দুটো ডিম ভেঙে নিয়েছি, তাতে একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে ডিমটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেবে। যতটা পারবে ভালোভাবে ডিমটাকে কিন্তু ফাটিয়ে নেবে, মানে ভালো করে মিক্সড করে নেবে ডিমটা। এদিকে ডিমটাও আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। আর এদিকে আমি টোস্ট বিস্কুট এনে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আবার বেশি মিহি হয়ে গুঁড়াবে না, দরদরা ভাব থাকবে, গুঁড়িয়ে নেবেন। এবার যেহেতু আমি কাঠি কাবাব বানাবো, এইরকম আপনাদের কাছে যদি আইসক্রিমের কাঠি থাকে এইরকম নিয়ে নেবেন। এবার চিকেনটা নিয়ে আপনারা আপনাদের হাতের শেপে চিকেনটা বানিয়ে নেবেন। আপনারা চৌকো করতে পারেন, গোল করতে পারেন, যে যেরকম আইসক্রিমের শেপের মতো আপনারা করে নেবেন। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখুন আমি এইরকমভাবে বানিয়ে নিয়ে আস্তে আস্তে করে চেপে ঢুকিয়ে নেবে। সত্যি বলতে না, আমি হচ্ছে আমার এক হাতে ফোন থাকে তো তাই আপনাদের আমি করতে পারি। আপনারা যেরকম শেপের করে এরকম করে প্রথমে ডিমের ব্যাটারটায় এটাকে এরকম করে ডুবিয়ে নেবে। ডুবিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বিস্কুটের মধ্যে দিয়ে বেশি করে চেপে চেপে আপনারা যেমন পারবেন বিস্কুট দেবেন। এবার এইরকমভাবে প্রত্যেক কটা আমি আজকে দু রকমের কাবাব বানিয়ে দেখাবো, কাঠি কাবাব আবার এমনি গোল কাবাব। এবার যতটা পারবেন একটু ঠেসে ঠেসে বিস্কুটের গুঁড়াটা দিয়ে দিবেন। দেখুন এরকম করে আমি সবগুলো নিয়ে নিয়েছি। দিয়ে এবার কড়াতে রিফাইন তেল গরম করে আপনারা দিয়ে দিবেন। সত্যি বলতে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ে, তেল যেন না আবার বেশি তাতে, তাহলে কিন্তু ভেতরে হবে না। সেই জন্য হালকা আঁচে তেলটা যা হালকা গরম হবে তেলটাই দিয়ে দিবেন, আস্তে আস্তে ভাজবেন। আর গ্যাসের আঁচ যেন পুরো একদম আপনারা কম দিয়ে দিবেন যারা গ্যাসে করবেন। আর উনানে করলেও আঁচ যেন না একটু বেশি না হয়। বাচ্চাদের দিবেন, বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। এদিকে এগুলো আস্তে আস্তে ভাজা হোক, আমি ওইদিকে গোল গোলগুলো বানিয়ে এবার কিছুটা গোল গোল আমি বানাবো কাবাব। একদম হালকা আঁচে ভাজবে, তাহলে ভেতরটাও খুব ভালোভাবে হবে। তারপরে আপনারা জোরে দিবেন, নাহলে কিন্তু ওপরে ওপরে পুরো লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু হবে না। সেই জন্য বলতেছি, তাহলে দেখবে খেতে আর বাচ্চারা যে এত খুশি হবে, বাচ্চা বড় সবাই দেখেই যেন মনে হচ্ছে কতটা সুন্দর। এবার সেমভাবেই যে গোল গোল যেরকম রুটি বা লুচির লেচি করেন ওরকম করে সেমভাবে করে নিয়েছি। আবার ডিমের ব্যাটারে ডুবিয়ে এপাশ ওপাশ করে সঙ্গে সঙ্গে তুলে নেবেন। তুলে নিয়ে এবার বেড কামে দিয়ে, এটা হচ্ছে টোস্ট বিস্কুটের গুঁড়ো, আপনারা পাউরুটির গুঁড়ো থাকলে আপনারা পাউরুটির গুঁড়ো দিয়েও করতে পারেন। একটু এরকম করে রেখে এবার সবগুলো এইভাবে আমি করে নেব। দেখুন এপাশ ওপাশ আমি উল্টিয়ে ভেজে নিয়েছি। এবার কিন্তু একটু গ্যাসের আঁচটা জোরে দিয়ে দাও। এবার ওপরে লাল হলেও ক্ষতি নেই, যেহেতু ভেতরটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। তারপরে সসের সাথে পরিবেশন করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। এবার কিন্তু এইগুলো নামিয়ে নেব, তারপর গোলগুলো ভেজে নেব। এবার সেমভাবে কিন্তু গোলগুলানো ভেজে নেব। এইগুলো আপনারা সংরক্ষণ করে ফ্রিজেও রাখতে পারেন, যাদের হাতে সময় থাকে না। সেম আবার আস্তে কিন্তু গ্যাসের ইটা একদম কমিয়ে দেবে। এখানে এরকম সব দিয়ে দেব, বড় ছোট সবাই এটা খেতে ভীষণ পছন্দ করবে। এদিকে ডিমের গলাটা তো বেশি হয়েছে, কি করবে, সেটা বিস্কুটের গুঁড়োগুলো আছে এগুলো এই ডিমের গলার মধ্যে দিয়ে দিলাম। এবার আরও কি কি দেই আপনারা দেখুন। এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আলু কুচি দিয়ে থাকলে আপনারা ঝিরিঝিরি করে গাজর যেরকম ছিল্লি, ওই ছিল্লি দিয়ে আলুটাকেও দিয়ে এর মধ্যে দিয়ে দিবেন, দেখবে ভালো লাগবে। এটা ফেটিয়ে নেব। দেখুন এই গোল কাবাবগুলো কতটা সুন্দর হয়ে গেছে। এপাশ ওপাশ করে আস্তে আস্তে করে এতক্ষণ ধরে ভেজে নিয়েছি। এবার হচ্ছে আমি এই গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে দিয়েছি।
কারণ এবার হচ্ছে আমি লাল লাল করে ভেজে নেব। তাহলে দেখুন, এত টাকা দিয়ে আপনারা বাজার থেকে কিনে খাবেন কেন, ঘরেই যদি এরকম সুন্দর সুন্দর কাবাব থাকে তাহলে কতটাই না ভালো লাগে, তাই না বলুন? এবার এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন, সেটা দিয়ে সেই ডিমটাও অমলেটটা হয়ে গেল। এদিকে দেখুন আমার চিকেন কাঠি কাবাব, এমনি কাবাব রেডি। দেখুন কতটা লোভনীয় লেগেছে, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। এবার হচ্ছে এখানে পেঁয়াজ, লেবু, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা। চলুন এবার আমার ছেলে মেয়েকে দেবো, আমার শ্বশুরমশাই পরে আসবে, তার জন্য রেখে দেবো, সে রাত্রে আসবে। এবার আমার ছেলে মেয়ে খেয়ে বলবে আপনাদের। এই দেখুন, এবার আমার ছেলে মেয়ে খেয়ে বলছে, বল খেয়ে দেখো, তারা আগে থেকেই খেতে নিয়ে গেছে। বলো বলো দেবাঙ্গ। আমার মেয়ে বলছে অসাধারণ লাগছে, একবার ট্রাই করে দেখবেন। দেখুন ছেলে মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, অবশ্যই কিন্তু আপনারা বানাবেন। আর এতটা সুন্দর লেগেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনাদের একটা কথা বলি, এখানে আমি কিন্তু শুধু বাটা মশলা দিয়েছি, শুধু একটু গরম মশলা আর একটু হচ্ছে তোমার গুঁড়োর বলতে গোলমরিচ, এই দুটোই দিয়েছি, আর সব কিন্তু বাটা, অবশ্যই বাটা মশলাটাই দিবেন। আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, সন্ধ্যাবেলার টিফিন আপনারা সবাই কিন্তু ভালোবাসা দিবেন। নমস্কার।